বন্ধুরা, বাংলাদেশকে প্রথম টেস্ট ম্যাচ হারানোর পর ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচ হারানোর জন্য ক্যাপ্টেন রোহিত শর্মা ও ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের ভয়ঙ্কর প্লেইং 11 ঘোষণা করে দিল। রাতারাত্রি গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে ভারতীয় দলে। প্রথম টেস্ট ম্যাচে ব্যর্থ হওয়া বোলার ও ব্যর্থ হওয়া ব্যাটসম্যানদের দলের বাইরে রাস্তা দেখিয়ে দিয়ে দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য ভারতীয় দলের ভয়ঙ্কর খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে, যেটি দেখার পর বাংলাদেশের সেরা বোলার নাহিদ রানা ও হাসান মাহমুদ অবাক হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে বলবো বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় টেস্ট ম্যাচ কবে ও কোথায় অনুষ্ঠিত হবে। তার সঙ্গে বলবো ভারতীয় দলের হেড কোচ ও ক্যাপ্টেন রোহিত শর্মা কোন কোন খেলোয়াড়কে দ্বিতীয় ম্যাচ খেলার জন্য দলে সুযোগ দিয়েছে। তবে তার আগে আপনারা যদি চান ভারতীয় দল দ্বিতীয় টেস্ট ম্যাচটা জিতুক, তাহলে আজকের ভিডিওতে অবশ্যই লাইক করুন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, ভারত ও বাংলাদেশের মধ্যে দুদিনের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয়েছিল, যার মধ্যে ভারতীয় দল এই সিরিজের প্রথম ম্যাচটি জয় করে নিয়েছে। এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে কানপুরের গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়ামে 27শে সেপ্টেম্বরে। বন্ধুরা, এই রোমাঞ্চকর ম্যাচ খেলার জন্য দুই দলের ক্যাপ্টেন পুরোপুরি প্রস্তুতি শুরু করে দিয়েছে, কারণ এই ম্যাচটা দুই দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। তাহলে চলুন বন্ধুরা, দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলার জন্য ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ভারতীয় দলের সেরা খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে। আগামী সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে ভারতীয় দলকে জেতাবে। বন্ধুরা, ভারতীয় দল পরে সিরিজগুলো খেলবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে। আমি কথা বলছি ভারতীয় দলের ভয়ঙ্কর অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে নিয়ে। আপনারা সকলেই জানেন রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। এরই জন্য রবীন্দ্র জাদেজাকে প্রতিটি খেলায় ভারতীয় দল সুযোগ দেয়। রবীন্দ্র জাদেজা বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বন্ধুরা, তারপরেও বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে আমরা রবীন্দ্র জাদেজাকে দেখতে পাবো না। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর দ্বিতীয় টেস্ট ম্যাচে তার জায়গায় আরো ভয়ঙ্কর খেলোয়াড়কে দলে সুযোগ দিয়েছে। আর জায়গায় হেড কোচ গৌতম গম্ভীর আর এক অলরাউন্ডার আকসার প্যাটেলকে দলে সুযোগ দিয়েছেন, কারণ আকসার প্যাটেল এই সময় অসাধারণ ফর্মে আছেন। তিনি সব ফরম্যাটে বল ও ব্যাট হাতে সফল হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে কানপুরের ক্রিকেট স্টেডিয়ামে আমরা সকলেই আকসার প্যাটেলকে দেখতে পাবো। ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর রবীন্দ্র জাদেজাকে এই সময় রেস্টে রেখেছেন, কারণ ভারতীয় দল আগামী সিরিজ খেলতে হবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে। আকসার প্যাটেল যেন চোটে না পড়ে যায়, এরই জন্য বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচে আমরা দেখতে পাবো না। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আকসার প্যাটেলকে দলে সুযোগ দেওয়া উচিত নাকি নয়? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না।